নবী এই পবিত্র মাসে ধরাধামে শুভ আগমন করেছেন। যেই নবীজির প্রচার আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল দ্বারা করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি শুভ আগমন করবে, প্রচার চলতে থাকে বহু আগ থেকে। কুল কায়নাতের প্রধান অতিথি হচ্ছে আমার নবী রহমাতুল লিল আদম নবীকে পাঠিয়েছেন। আদম নবীকে 940 বছর দায়িত্ব দিয়েছেন, আমার নবীজির প্রচার করতে থাকো, আমার হাবিব দুনিয়ায় কদম রাখবে। আদম আলাইহিস সালাম যখন পর্দা করবেন, ওনার সন্তান শীশ আলাইহিস সালামকেও আদম নবী একই নসিহত করেছেন যে নবীর প্রচার করবে, শুধু তাই নয়, যখনই আল্লাহর জিকির করবে তখনই নবীর জিকির করবে। কেন? কারণ আমি আদম নবী দেখেছি জান্নাতে থাকাকালে যেখানেই আল্লাহ সেখানে রাসূলুল্লাহ। এভাবে প্রচার আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল দ্বারা করিয়েছেন। তো নবীজি আসবে, আসে নাই এখনো, জাহেরে নবীজির প্রচার চলছে। কোত্থেকে এসেছেন নবী? আল্লাহ কোরআনে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন। নবীজি কোত্থেকে এসেছেন, কি হিসেবে এসেছেন, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন যে শোন, আমার হাবিব কোত্থেকে আসলো। আর আমি তো আমার সৃষ্টির বিভিন্ন ধাতু নির্ধারণ করেছি। জিনকে অগ্নিশিখা দ্বারা সৃষ্টি করেছি, মানব জাতিকে নুতফা দ্বারা সৃষ্টি করেছি। এও মানব জাতির মধ্যে সৃষ্টির বিভিন্ন উপাদান রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে। আদম সফিউল্লাহকে আল্লাহ সরাসরি একমাত্র মাটি দ্বারা আদম নবীকে সৃষ্টি করেছেন। মা হাওয়াকেও মাটি দ্বারা করেন নাই, মা হাওয়াকে আল্লাহ পাক বাবা আদম নবীর বাম পাজরের হাড্ডি দ্বারা সৃষ্টি করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মাটি দ্বারাও সৃষ্টি করেন নাই, হাড্ডি দ্বারাও সৃষ্টি করেন নাই, আগুন দ্বারাও সৃষ্টি করেন নাই। জিবরাইল আমিন ঈসা নবীর আম্মা জান হযরত মারিয়াম আলাইহাস সালাম, তিনি বলেন, আমার বিবাহ হয় নাই, আমার শাদী হয় নাই, কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি গোসলরত অবস্থায় হঠাৎ দেখি আমার সামনে যুবক, আমি ভয় পেয়ে গেলাম। যুবক আমার সামনে চলে আসলো, আমি সাথে সাথে ডেকে বললাম, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। কারণ আমার ধারণা ছিল যেহেতু যুবক এসেছে তার মতলব ভালো না। এ কথা বলার পর ওই যুবক মুস্কি হাসি দিয়ে জবাব দিয়ে দিল, ওগো মরিয়ম, আমি দুনিয়ার কোনো যুবক নই, আমি মানুষ নই, আমি ফেরেশতাদের কমান্ডার হযরত জিবরাইল। তো আপনি কেন এসেছেন? বলে, আমি তো স্বেচ্ছায় আসি নাই, আমাকে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন। ওগো মরিয়ম, আল্লাহ আমাকে বলেছেন তোমার মুখ হা করবে, আমি জিবরাইল তোমার মুখের ভিতরে ফু দেব, এই ফুটা তোমার গর্ভে চলে যাবে, এই ফু থেকে একটা সন্তান তোমার গর্ভে আসবে, যেই সন্তানের নাম হযরত ঈসা রুহুল্লাহ। ওনার নাম ঈসা, রুহুল্লাহ এজন্যই বলা হয় যেহেতু উনি ফুৎকারে তৈরি। তো এখন আমাদের তো একটা ভুল ধারণা, মানুষ মানেই মাটির তৈরি, ঠিক না? আমরা তো এটাই শিখি, আজীবন শিখাইছি হুজুররা, মানুষ মাত্রই মাটির না, একমাত্র সরাসরি মাটির তৈরি বাবা আদম। হযরত মা হাওয়া হাড্ডির তৈরি, হযরত ঈসা রুহুল্লাহ তিনি জিবরাইলের ফুয়ের তৈরি, ফুৎকারের তৈরি, আর আমি আপনি নুতফার তৈরি। তো এখন জিন জাতি আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। এখন আল্লাহ তোমার হাবিবকে তুমি কি দ্বারা বানাবে? তোমার হাবিব আদম নবী দিয়ে তুমি অ্যাডভার্টাইজ করলা, শীষ নবী দ্বারা অ্যাডভার্টাইজ করলা, মুসা পয়গাম্বর, ঈসা পয়গাম্বর, নূহ নবী, ইব্রাহিম, ইসমাইল নবী দ্বারা তুমি প্রচার করাইলা তোমার হাবিবের। এখন সৃষ্টির উপাদান তো অনেক, তোমার হাবিব কোন উপাদানে সৃষ্টি?
আল্লাহ কয় জবাবটা আমি দিচ্ছি, শোন। যেই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই, যেই কোরআনে সন্দেহ পোষণ করলে ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান চলে যাবে, ওই কোরআনে আমি ঘোষণা দিচ্ছি, যেই কোরআন আমি আল্লাহর তরফ থেকে এসেছে, বাল হুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই গ্যারান্টি দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোরআন আমি নাজিল করছি, এই কোরআন যেমন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত ঠিক তেমনই রাখার দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ পাকের। এই কোরআন আল্লাহর ঘোষণা অনুযায়ী। বলেন কোরআন কি পরিবর্তন হয়েছে? হবে? চাইলেও কেউ পারবে? কেন? কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? অবিকল রাখার দায়িত্ব নিয়েছেন কে? আজ কিছু তরিকতপন্থী আমাদেরকে শিখায় যে কোরআন থেকে কিছু আয়াত সরিয়ে ফেলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মাওলা আলীর শান ছিল, শেরে খোদা মাওলা আলীর কিছু শান ছিল, যেই শানগুলো কোরআন থেকে সরিয়ে ফেলা হয়েছে, এগুলো নিঃসন্দেহে পথভ্রষ্ট, ঠিক কিনা? মাওলা আলীর মহব্বতের দোহাই দিয়া, আহলে বায়াত পাকে পাঞ্জাতনের মহব্বতের দোহাই দিয়া উল্টা পাল্টা কথা বললে সেটা মেনে নেওয়া হবে? আমরাও তো মাওলা আলীকে ভালোবাসি, আমরা আহলে বায়াতকে ভালোবাসি, আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি। তার মানে আমরা এমন ভালোবাসা বাসি না, মাকে ভালোবাসতে গিয়ে বাবার বুকে লাথি দেই না, ঠিক কিনা বলুন? মায়ের ভালোবাসা যেমন দরকার, বাবার ভালোবাসাও তেমন। আমরা যাকে যেভাবে ভালোবাসার প্রয়োজন সেভাবেই ভালোবাসি। আর তোমরা এমন ভালোবাসা বাসো, একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনের বুকে লাথি দাও। তোমরা তরিকতপন্থী নাম দিলেও তোমরা পথভ্রষ্ট, জাহান্নামী দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ওই কোরআনে আল্লাহ জবাব দিয়ে দিচ্ছেন, বান্দারা শোন, আমার হাবিব, আমি তো সৃষ্টিকুলকে বিভিন্ন উপাদানে সৃষ্টি করেছি, আমার হাবিব সম্পর্কে আমি বলছি। কোরআন শরীফ সূরা মায়েদা আয়াত নাম্বার 15। কত নাম্বার? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবীরা, হে ইহুদি খ্রিস্টানেরা, কদ জাআকুম রাসূলুনা, এই মাত্র এমন এক রসুল এসেছে, আমার এমন এক রসুল এই মাত্র আসলো, এই মাত্র শুভাগমন করলো। যেই রসুল শুভাগমন করে তোমাদেরকে আমি মুসা নবী দিয়েছিলাম, তোমাদেরকে আমি ঈসা নবী দিয়েছিলাম, তোমাদেরকে আমি দাউদ নবী দিয়েছিলাম, নবীদের উপর সহিফা এবং আসমানি কিতাব দিয়েছি। ওরে আমি আল্লাহর বান্দারা শোনাও, ও ইহুদিরা শোনাও, ও খ্রিস্টানেরা শোনাও, এমন এক রসুল আমি পাঠিয়েছি। ওই তাওরাতে অনেক কিছু তোমরা গোপন করেছ, জাবুরের অনেক কিছু গোপন করেছ, ইনজিল আসমানি কিতাবের অনেক কিছু গোপন করেছ, তাওরাত জাবুর ইনজিলের অনেক কিছু তোমাদের মন গড়া পরিবর্তন করে ফেলেছ। শোনো ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায়, এমন এক রসুল দুনিয়ায় কদম মোবারক লাগাইলো, তোমরা যা কিছু গোপন করেছিলে, আমার হাবিব তো মূর্খ নবী নয়, আমার হাবিব তো নিরক্ষর নবী নয়, আমার হাবিব তো অজ্ঞ নবী নয়, আমার হাবিব যেন দুনিয়ার কারো কাছে শিক্ষা গ্রহণ করা না লাগে, দুনিয়ায় কেউ যেন আমার হাবিবের শিক্ষা দেওয়া না লাগে, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের ছাত্র বানাইয়া আমি আল্লাহ নিজেই আমার বন্ধু কামলিওয়ালার ওস্তাদ হইয়া, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি রহমান, খলাকাল ইনসান আয় খলাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া
সাল্লাম। আল্লাহ কয় আমি রহমান, আমার পেয়ারা হাবিবরে বানাইলাম। আল্লাহ মাহুল বায়ান, আমার হাবিবরে বানাইয়া আমি স্বয়ং আল্লাহ উস্তাদ হইয়া আমার পেয়ারা হাবিবরে আমার ছাত্র বানাইয়া আমি বয়ান শিখাইলাম। কি বয়ান শিখাইলেন? এই সূরা আর রহমানের তাফসীর করতে গিয়া ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল বয়ানে তিনি বলতেছেন, শোনো শোনো শোনো, আল্লাহ যে কয় আমি রহমান, আমার পেয়ারা হাবিব আমার দোস্ত কামলিওয়ালারে বানাইয়া আমি বয়ান শিখাইলাম। আল্লাহ কি বয়ান শিখাইলা? আমার আল্লাহ কয় নুবিয়া আন খবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আন ইয়াউমিদ্দিন। আমার হাবিবরে বানাইয়া আমি সৃষ্টি জগতের শুরু থেকে যা কিছু আছে তামাম এলমে গায়েবের খবর হাবিবরে শিখাইতে 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 কিয়ামত পর্যন্ত কি হবে না হবে তামাম এলমে গায়েবের খবর আমার বন্ধু মুস্তাফারে শিখাইয়া দিছি। না না, শুধুই তাই নয়, নুবিয়া আন খবরিল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া আন ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসে কি হবে না হবে, কে জান্নাতি হবে আর কে জাহান্নামে যাবে, এই গায়েবের খবরটা পর্যন্ত আমার হাবিবরে জানাইয়া দিছি। বাজানো ওই নবী কামলিওয়ালারে ছাত্র বানাইলো, উস্তাদ হইল কে? এখন কেউ যদি কয় জিব্রাইল নবীর ওস্তাদ, বুঝতে হবে সে নবী বিদ্বেষী। কেউ যদি কয় জিব্রাইল নবীর ওস্তাদ, বুঝতে হবে তার ভিতরে মাল নাই, এলেম কালাম নাই। এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী জুতারে কয় আলমারি। হি আমার বন্ধু, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক বলে আমার হাবিবরে আমি পাঠাইলাম, আমার হাবিবরে পাঠাইয়া ও ইহুদি আর খ্রিস্টান সম্প্রদায় তাওরাত জাবুর ইনজিলে যা তোমরা গোপন করছো, গোপন মানেই তো গোপন, অন্য কেউ এটার খবর জানে না। আমার আল্লাহ কয় জগতের কেউ না জানলেও এমন এক রাসূল আমি পাঠাইলাম, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তোমরা কিতাবে যা গোপন করছো আমার দোস্ত মুস্তাফা ওই গোপন বিষয়গুলা পর্যন্ত প্রকাশ কইরা দেয়। এরপরে আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহ, এই মাত্র আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর 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 ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় নূর আসছে এবং সুস্পষ্ট কিতাব আসছে। বিশ্ববিখ্যাত যত তাফসীর আছে বাজান, সমস্ত তাফসীরে বলছেন নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার দয়াল নবী কামলিওয়ালা। আলিয়াতেও পড়ায় তাফসীরে জালালাইন, কওমি মাদ্রাসায়ও পড়ায় তাফসীরে জালালাইন। তাফসীরে জালালাইন পড়ায় না এমন কোন মাদ্রাসা নাই। কওমি মাদ্রাসায় একটা ক্লাসে আছে, ক্লাসের নাম জালালাইন। আমাদের যেমন মাদ্রাসায় ক্লাসের নাম দাখিল, আলিম, ফাজিল, কামিল আছে, ওই কওমি মাদ্রাসায় তেমন ক্লাস আছে। একটা ক্লাসের নাম, তার ক্লাসের নামই জালালাইন। ওই জালালাইন ক্লাসের মধ্যে তা একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, যেই কিতাবটা দুইজনে লেখছে। একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 15 পারা, আরেকজন ইমাম জালালউদ্দিন মহল্লি 15 পারা। এই কোরআনের তাফসীর পৃষ্ঠা নাম্বার 97। এই তাফসীরের কিতাবের মধ্যেও রয়েছে আল্লাহ পাক যে বললেন আমার নূর এসেছে, হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কয় সৃষ্টির উপাদান ফেরেশতা নূর দ্বারা বানাইলাম, তবে আমি আল্লাহর নূর না। নূর দ্বারা বানাইছি, তবে আমি আল্লাহর নূর না। জিন জাতি অগ্নি শিখা দ্বারা বানাইছি, মানব জাতি নতফা দ্বারা বানাইছি, আদম নবী মাটি দ্বারা বানাইছি, হাওয়াকে হাড্ডি দ্বারা বানাইলাম, আর ঈসা নবীকে ফুৎকারের সৃষ্টি করলাম। আর আমার দোস্ত, আমার প্রেমাস্পদ, আমার হাবিব, আমার বন্ধু কামলিওয়ালারে আমি স্বয়ং আল্লাহ পাকের নূর দ্বারা বানাইলাম। বন্ধুরে দয়াল নবী
কামলিওয়ালা আমার আল্লাহ পাক যে বানাইলেন, সর্বপ্রথম নবীজিরে আল্লাহ যে বানাইলেন, এটার নাম যেই সূরতে বানিয়েছেন ওই সূরতের নাম সূরতে হাক্কি। আমি শুধু নবীজির সূরতের কথা বলবো, সূরতের অ্যানালাইসিস করব না, সূরতের ব্যাখ্যা করব না, সূরতের সংজ্ঞা দেব না। কেন? কারণ যদি ব্যাখ্যা করি সূরতের, নবীজির 5টা সূরত, এই 5টা সূরতের ব্যাখ্যা করতে গেলে 10 ঘন্টা সময় লাগবে। যার কারণে শুধু আমি নাম বলবো বাজান মনোযোগ। সর্বপ্রথম আল্লাহ দয়াল নবীজিরে যেই সূরতে বানাইলো এই সূরতের নাম সূরতে হাক্কি। সূরতে এই সূরতের নাম সূরতে হাক্কি। ইয়া রাব্বাল আলামিন কখন? আল্লাহ কয় যখন কখনো ছিল না, যখন ঘড়িও নাই, টাইম নাই, আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, ফেরেশতা নাই, জিন নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, উপগ্রহ নাই, নদ নদী নাই, গাছপালা নাই, তরুলতা নাই, সাগর নাই, মহাসাগর নাই। আমি আল্লাহ যখন একা ভালো লাগে না আমার, তখনই আমার প্রেম করার জন্য মহব্বতে পড়ে আমার বন্ধু মুস্তাফারে আমার নূর দ্বারা বানাইছি। হাবিবরে বানাইয়া আমি হাবিবের সাথে প্রেমের খেলা খেললাম। কোথায় কোথায় কিভাবে প্রেমের খেলা খেলছি বলা যাবে না, সময় অনেক লাগবে। আল্লাহ কয় হাবিব আপনার উপরে আরেকটা কভার ভরাইয়া দিছি, এবার আরেকটা আপনি দেখতে আরেক রকম। কেমন কেমন? নসরুদ্দীব একখানা কিতাব, নসরুদ্দীব একখানা কিতাব। সারা পৃথিবীতে কওমীদের মূল কেন্দ্র হলো, কওমী মাদ্রাসার মূল কেন্দ্র ভারতের দেওবন্দ। ওই দেওবন্দ মাদ্রাসার শ্রেষ্ঠতম একজন আলেম, দেওবন্দ মাদ্রাসার বিশ্ববিখ্যাত একজন আলেম, ওনার নাম মাওলানা আশরাফ আলী থানভী। উনি একটা কিতাব লিখেছেন উর্দুতে, কিতাবের নাম নসরুদ্দীব। ওই নসরুদ্দীব কিতাবের মধ্যে নবীজির ওই সূরতের কথা বলেছেন। বলে কোন সূরত? কোন সূরত? বলে একটা তারা দেখতে যেমন দয়াল নবীও দেখতে তেমন, এটারে কয় সূরতে কাউকাব। নবীজি তারকার সূরতে ছিলেন। কতদিন ছিলেন? জিব্রাইল নিজে কয় ওই তারার সূরতে নবীজি ছিল 1008 কোটি বছর। এই গেল 2 নাম্বার। সৃষ্টি জগতের নিয়ম, শিক্ষক ছাড়া জ্ঞানার্জন করা যায় না। ফেরেশতাদেরকে যে বানাইলেন শিক্ষক প্রয়োজন। আল্লাহ কয় দোস্ত আপনার উপরে আমি আর একটা কভার ভরাইয়া দিব। বলে কি কভার? ফেরেশতারা আপনার নূরের ঝলকে তো জলে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যার কারণে ফেরেশতা দেখতে যেমন আপনার উপরে তেমনই একটা কভার পরাইয়া দিব। এটার নাম হলো সূরতে মালাকুন। জিব্রাইল নবীরে চিনতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল নবীজিরে চিনতে পারে নাই। কেন? কারণ জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ভেবেছেন নবী ও ফেরেশতা। কারণ নবীজির সূরতের উপরে আল্লাহ ফেরেশতার কভার ভরাইয়া দিল। এই 3 নাম্বার সূরত। আরেকটা সূরত হলো একটা গাছ আছে, এটার নাম শাজরাতুল ইয়াকিন। এটার নাম শাজরাতুল ইয়াকিন। এই গাছের ডাল হইল 4টা। কয়টা? 4টা। এই গাছের ডাল 4টা। পূর্ব দিকে শেষ যেখানে, গাছের ডালের শেষ সেখানে। পশ্চিমে শেষ যেখানে, গাছের ডালের শেষ সেখানে। উত্তর দক্ষিণের শেষ যেখানে, গাছের ডালের শেষও সেখানে। চারদিকে 4টা ডাল যদি যায়, মাঝখানে একটা খালি জায়গা হয়নি। আমার আল্লাহ কয় হাবিব, আমার আল্লাহ কয় হাবিব আমি আপনার উপরে আরেকটা কভার ভরাইয়া দিতে চাই। বলে কি কভার? বলে ময়ূর। ময়ূর দেখতে যেমন, ময়ূরনী দেখতে যেমন আমনেও ঠিক দেখতে হবেন তেমন। ময়ূরনী দেখতে যেমন আমনেও ঠিক দেখতে ঠিক তেমন। এটারে আরবিতে কয় সূরতে তাউস। সূরতে তাউস। এই 4 নাম্বার সূরত নবীজি কামলিওয়ালা ওই শাজরাতুল ইয়াকিন গাছের মাঝখানে অবস্থান করে নবীজির সামনে আমার আল্লাহ, আল্লাহ কয় বন্ধু আমনেরে আমি দেখি, আমনে তো আমনেরে দেখেন না, কত সুন্দর
সুন্দর দেখা যায়। আপনারে কত মহব্বত করি গো বন্ধু, এই প্রেমের খবর জগৎবাসী যদি বুঝতো, নবী নবী করে করে জীবন কাটাইতো। ও আমার হাবিব, আমার প্রেমাস্পদ, এখন আপনারে ময়ূরনীর সুরত বানাইলাম, আপনি আপনারে দেখেন না। আপনাকে দেখার জন্য আপনার সামনে আমি একটা লজ্জার আয়না ফিটিং করে দিলাম। নবী আমার ওই লজ্জার আয়নার দিকে তাকাইয়া দেখতেছে, নবীজি দেখতে কত সুন্দর। নবীজির দুইটা কানে আমার আল্লাহ দুইটা দুল ফরাইয়া দিছে, নবীজির মাথায় মুকুট ফরাইয়া দিছে, নবীজির গলায় হার ভরাইয়া দিছে। নবী গো, আপনার দুই দানের দুই কানের দুই দুলের পরিচয় হাকিকত কি? আমার নবী কয়, দুই কানের দুই দুল, একজন ইমাম হাসান একজন ইমাম হুসাইন। ইয়া রাসূলুল্লাহ, গলার হারের হাকিকত কি? নবী কয়, আমার গলার মালা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়া রাসূলুল্লাহ, মাথার মুকুটের হাকিকত কি? দয়াল কয়, মাথার মুকুট আসাদুল্লাহ হায়দার, শেরে খোদা, আবু তুরাব, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। নবী আমার প্রেমের খেলা খেললো, ওই 12 নূরের পর্দা বানাইলো, প্রেমের খেলা খেললো। 39টা নূরের দরিয়া বানাইলো, 39টা নূরের দরিয়ায় নবী সাঁতার কাটলো। বাজান মাত্র নাম বলতেছি, শুধু টাচ দিচ্ছি, আল্লাহর কসম এগুলোর যদি আমি অ্যানালাইসিস করি, বিস্তারিত বলি, 24 থেকে 50 ঘন্টা সময় লাগবে, বিস্তারিত বলা শেষ হবে না। হে আমার বন্ধু, নবী আমার আস্তে 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 আদম নবীর পেশানির মধ্যে ফিটিং করে দিল, এভাবে শীষ নবীর পেশানিতে ফিটিং করলো। আস্তে 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 আমার নবী কামলিওয়ালা হযরত সৈয়দনা আব্দুল্লাহ, হযরত সৈয়দনা আব্দুল মুত্তালিবের পেশানিতে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পৃষ্ঠে আমার দয়াল, আব্দুল মুত্তালিবের পৃষ্ঠে আমার দয়াল মক্কা শরীফের মধ্যে জমজমের পানির দায়িত্ব যেই ব্যক্তির অধীনে ছিল, তার নাম আমর জুরহামি। ওই আমর জুরহামি অত্যন্ত মন্দ লোক ছিল, খারাপ প্রকৃতির লোক ছিল, অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক। ওই লোকটা যখন বেশি বেশি অত্যাচারের মাত্রা বেশি বাড়িয়ে দিল, মানুষ যখন প্রতিবাদী হলো, এই লোক চিন্তা করলো, আমি তো আর মক্কায় থাকতে পারবো না, তবে যদি না থাকি, এতদিন তো জমজমের পানির কূপের দায়িত্ব আমার ছিল, এই কূপটা ধ্বংস করে আমাকে চলে যেতে হবে মক্কা থেকে। আমর জুরহামি ওই আবে জমজমের যে পানির কূপ, কূপের ভিতরে এমন ভাবে বন্ধ করলো, কূপটাকে এমন ভাবে বন্ধ করলো, আর কূপ দেখা যায় না, কূপের নিশানা পর্যন্ত নাই, খবর পর্যন্ত নাই। রাতের অন্ধকারে চলে গেল। পরের দিন কেউ কূপ খুঁজে পায় না, কারণ আবে জমজমের কূপটা হলো আল্লাহর রহমতের কূপ। কথা কোন ঠিক কিনা? এই জমজমের কূপ খুঁজে পাইলাম। মাসের পরে মাস যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদের বরকতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ডাক দিয়া কয়, স্বপ্নে এরে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন হইল জমজমের কূপ, দায়িত্ব দিলাম, জমজমের কূপটা তুমি খুঁজে বাহির করো। পরের দিন আব্দুল মুত্তালিবের সন্তান তখন মাত্র একজন, নাম হারেস। সন্তান কয়জন? এক সন্তান, নাম হইল হারেস। ওই হারেসের সঙ্গে লইয়া আব্দুল মুত্তালিব পরের দিন খনন কার্য শুরু করে দিল। খনন করতে করতে কোথাও নাই, অনেক তালাশ করতে করতে জমজমের কূপ খুঁজে পায় না। হঠাৎ করে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, দয়াল, আমি যদি জমজমের কূপটা খুঁজে পাই, আমি যদি জমজমের কূপ খুঁজে পাই, আর আমারে যদি 10টা ছেলে সন্তান দেও, আমি মান্নত করলাম আমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে তোমার রাস্তায় আমি কোরবানি দিয়া দিব। মান্নত করলো, আমার আল্লাহ মান্নত কবুল করলো। তালাশ করতে করতে মান্নত করার পরে উনি জমজমের কূপ খুঁজে পায়। জমজমের কূপ যখন খুঁজে পায়,
এখন তো উনি শর্ত দিলেন দুইটা, এক ছেলে জবাই করবে কখন? জমজমের কূপ খুঁজে পেতে হবে এবং ছেলে হতে হবে কয়জন? 10 জন ছেলে যদি হয়, এক ছেলে কুরবানি দিবে। এবার বছরের পর বছর যায়, আমার আল্লাহ ওনারে ছেলে দেয়, দিতে 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 ছেলে হয়ে গেছে 10 জন। সুবহানাল্লাহ। বহু বছর চলে গেছে, মান্নতের কথা উনি ভুলে গেছে। আমার আল্লাহ স্বপ্নে দেখায়, আব্দুল মুত্তালিব রে, আমার রাস্তায় কোরবানি দেও। ওই যে মান্নত করছে, আব্দুল মুত্তালিব তো মান্নতের কথা ভুলে গেছে। আব্দুল মুত্তালিবের মান্নতের কথা মনে নাই। পরের দিন ঘুম থেকে উঠে চিন্তা করলো, আল্লাহ বলছে কোরবানি দেওয়ার জন্য। একটা ছাগল নিলেন, ছাগল নিয়া ভেড়া নিয়া আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন। মনে মনে আনন্দ, কোরবানি দিলাম, আল্লাহ অবশ্যই খুশি। কোরবানি দিয়ে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ জানায়া দেন, আব্দুল মুত্তালিব রে, আমার রাস্তায় কোরবানি দিছো, আমি আল্লাহ খুশি না। বলে কেন? বলে এত ছোট কোরবানি দিলে রাজি না, আরো বড় জিনিসটা দাও। পরের দিন ঘুম থেকে উঠলো, বুঝতে পারে নাই কোন বড় যে আমার আল্লাহ বলছে। তিনি ভাবছে পশু বরের কথা বলছে, আসলে বড় কোন জিনিসটা বেশি দামি সেটার কথা বলছে, বুঝে নাই। চিন্তা করলো বকরির চেয়ে বড় কোন জিনিস। তিনি এবার একটা দুম্বা নিলেন, বকরির চেয়ে বড় হইল দুম্বা। দুম্বা নিয়া কোরবানি দিয়া উনি বড় খুশি। আল্লাহর নির্দেশ বড়টা কোরবানি দেওয়ার জন্য। আমি বড়টা কোরবানি দিলাম, নিঃসন্দেহে আল্লাহ এখন আর স্বপ্নে দেখাইবে না, আল্লাহ খুশি হয়ে যাবে। তিনি ঘুমাইলেন, ঘুমের ঘরে আমার আল্লাহ কয়, আব্দুল মুত্তালিব, দুম্বা জবাই করছো, খুশি না? আরো বড় জিনিসটা আমার রাস্তায় কোরবানি দিতে হবে। আব্দুল মুত্তালিব আবার ঘুম থেকে উঠে চিন্তা করলেন, যেটাই জবাই করি আল্লাহ কয়ার সে বড়। তিনি চিন্তা করলেন, বুদ্ধি করে যদি সবচেয়ে বড়টা জবাই কইরা ফেলি, আল্লাহ আর বলতে পারবে না এর চেয়ে বড়, কারণ এর চেয়ে বড় আর কিছু নাই, থাকলে না আল্লাহ বলবে বড়টা। চিন্তা করলেন, যত বড় বড় হালাল প্রাণী কোরবানি দেওয়া হয়, ওটের চেয়ে বড় কোনো প্রাণী আসেনি। জোরে বলেন আসেনি। তিনি পরদিন উঠে কোরবানি দিলেন ওট। কোরবানি দিয়া মনে মনে ভাবে, আল্লাহ আজকে আর বলতে পারবা না এর সে বড়টা কোরবানি দে। মনের সুখে ঘুমায়, ঘুমের ঘরে কয়, ঘুমের ঘরে আমার আল্লাহ কয়, ও আব্দুল মুত্তালিব, ভেড়া দিলা কোরবানি, দুম্বা দিলা কোরবানি, ওট দিলা কোরবানি, তুমি খুশি নে? কয় খুশি। আল্লাহ কয় আমি খুশি না। বলে কেন? বলে ওটের চেয়ে বড় জিনিসটা কোরবানি যতক্ষণ না দিবা আমি খুশি হইতাম না। বলে দয়াল, ওটের চেয়ে বড় কিছু তো নাই। বলে ওটের চেয়ে বড় কিছু আছে, তোমার কি মনে নাই? বহু বছর আগে জমজমের কূপ খুঁজে পাও না, তুমি মান্নত করেছ, জমজমের কূপ যদি খুঁজে পাও, আর যদি আমি আল্লাহ 10টা সন্তান তোমারে দান করি রে, একটা সন্তান আমার রাস্তায় জবাই কইরা দিবা, তোমার মনে নাই কালকে অবশ্যই একটা সন্তান রে তুমি জবাই করতে হবে। ঘুম থেকে উঠলেন পরদিন, মাথায় বড় চিন্তা, হায় রে হায়, 10টা যুবক ছেলে, কোন ছেলে মরতে রাজি হবে? মরতে তো জগতের কেউ রাজি হয় না, কথা কোন ঠিক নেই। পরের দিন বড় চিন্তিত, 10 সন্তান ডাক দিয়া কহে, বাবা, এমন চিন্তিত আপনারে কখনো দেখি নাই, আজকে কেন আপনি পেরেশানগ্রস্ত? ডাক দিয়া কয়ে, বাবা রে, আজ থেকে বহু বছর আগে যখন তোদের সবার বড় ভাই একজন ছিল হারেস, আমি মান্নত করছি 10টা ছেলে দিলে একটা ছেলে জবাই কইরা দিমু। এখন আল্লাহ তো স্বপ্নে দেখাইলো, তোমরা কেউ রাজি কি না? বড় চিন্তায় তোমাদের হয়তো কেউ রাজি হইবা না। 10 জন ডাক দিয়া কয়, বাবা, 10 জন ডাক দিয়া কয়, বাবা,
যদি আমাদেরকে পছন্দ হয়, আমাদেরকে কোরবানি দিলে তুমি যদি রাজি হও, তবে আমাদের আপত্তি নাই। আমাদের 10 জন প্রস্তুত আছি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য। 10 জন রাজি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়ে, বাবা রে, 10 জন রাজি হইলে হবে না, যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সেটাই আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হয়, ঠিক নেই? 10টা ছেলে, 10টা ছেলের মধ্যে আমার একজন সবচেয়ে প্রিয় আছে, সুবহানাল্লাহ। একটা ছেলেরে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। বলে কে? বলে আমার সবচেয়ে ছোট ছেলে, নাম তার হযরত খাজা আব্দুল্লাহ। বলে ছেলেটারে আমি ভালোবাসি রে। এখন আল্লাহর রাস্তায় তো ভালোবাসার জিনিসটা কোরবানি দিতে হয়। ওরে সন্তান, ছোট ছেলেটারে সামনে আনাও, তরবারি আনাও, আমি তারে নিয়ে যাই জবাই করার জন্য। 9 সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, ওই আব্দুল্লাহরে শুধু তুমি ভালোবাসো না, আমরা 9 জন বড় ভাই আব্দুল্লাহরে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আজ আমাদের 9 জনের মধ্য থেকে যারে তোমার পছন্দ হয় আল্লাহর রাস্তায় কোরবানি দিয়া দাও। আমাদের আপত্তি নাই, আব্দুল্লাহরে কোরবানি দিতে দেব না। বলে কেন কেন কেন? বলে আমরা দেখি আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া হাঁটে, আব্দুল্লাহর কপাল থেকে নূরের ঝলক চকমক চকমক করে ঝলঝল করে বের হয়, যার কারণে আব্দুল্লাহর মহব্বতে আমরা পড়ে গেলাম, আব্দুল্লাহরে কোরবানি দিতে দেব না। বলে আব্দুল্লাহ তো চিকন চাকন, এত ভালোবাসো কেন? বলে বাবা বুঝি না কেন এত মহব্বত। অজানা এক মহব্বত আমার ভাইয়ের প্রতি সৃষ্টি হয়ে গেছে। নূরের ঝলমল, সেই নূর কোন নূর বুঝি না, সেই নূরের ঝলক কার নূরের ঝলক বুঝি না। না বুঝি প্রেমে পড়ে গেলাম নূরের ঝলকের। মক্কার মানুষরা শুনলো আব্দুল্লাহরে কোরবানি দিয়া দেয়। মক্কার মানুষ, আত্মীয় স্বজন বাধা হইয়া দাঁড়াইলো। আব্দুল মুত্তালিব সন্তান যদি পছন্দ হয় না হয় 9 জন, আমাদের মধ্য থেকে যারে পছন্দ হয় তারেই তুমি কোরবানি দিয়া দাও, যারে পছন্দ হয় কোরবানি দাও। আব্দুল্লাহ বলে, আব্দুল মুত্তালিব বলে তোমাদেরকে কোরবানি দিলে হবে না। বলে আজকে আব্দুল্লাহরে বাঁচাইতেও গিয়া যদি আমরা প্রত্যেকে জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, এরপরে আব্দুল্লাহরে কোরবানি হইতে দেব না। বলে কেন? বলে আমরা যখন বাজারে যাই, ওই যুগে তো লাইট নাই, ওই যুগে টর্চ লাইট নাই, কারেন্ট আবিষ্কার হয় নাই। বলে আব্দুল্লাহ যখন বাজারে যায়, আমরাও বাজারে যাই, বাজার থেকে অন্ধকার রাত্রি বেলা বাড়ির দিকে রওনা করব। অন্ধকার, অমাবস্যার অন্ধকার, বাড়ির দিকে আসতে পারি না। ঘোর অন্ধকার, বাড়ির দিকে আসতে পারি না। আমরা সবাই আব্দুল্লাহর জন্য অপেক্ষা করি। বলে কেন? বলে আব্দুল্লাহ অন্ধকার রাত্রে যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আব্দুল্লাহর কপাল দিয়া নূরে মুহাম্মদীর লাইট বাইর হইয়া যায়, নূরে মুহাম্মদীর ঝলক বাইর হইয়া যায়। আব্দুল্লাহর কপাল থেকে ওই দয়াল নবীর নূরের ঝলকে অন্ধকার রাস্তা আলোকিত হইয়া যায়। আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। বলে কি করার? বলে খায়বারে চলে যাও। খায়বারে একজন বড় জ্যোতিষী আছে, বড় জ্যোতিষী আছে, ওই জ্যোতিষী তোমার একটা সমাধান বলে দিতে পারবে। এবার আব্দুল্লাহর ডান হাতে ধরে আব্দুল মুত্তালিব যাইতে 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 জ্যোতিষীর কাছাকাছি যখন গেছে, জ্যোতিষী লাফ দিয়া দাঁড়াইয়া একটা দৌড় দিয়া আব্দুল্লাহকে ভালোভাবে দেখে। একবার আব্দুল্লাহর ডাইনে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পাছনে যায়। ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহকে? বলে আমার সন্তান। বলে কুরাইশ বংশ কিলা? বলে কুরাইশ বংশ। বলে তার নাম কি? বলে আব্দুল্লাহ। ওই জ্যোতিষী কয় আব্দুল মুত্তালিব, এই আব্দুল্লাহ সাধারণ আব্দুল্লাহ নয়, তাওরাতে আব্দুল্লাহর নাম দেখেছি, জাবুরে আব্দুল্লাহর নাম লেখা,
ইনজিলে আব্দুল্লাহর নাম লেখা, এই আব্দুল্লাহ হবে আখেরি পয়গম্বরের আব্বাজান। আব্দুল মুত্তালিব কই, আমি তো নূরের ঝলক সন্তান, এমনই এক সন্তান জন্ম দিয়েছি যেই সন্তান কুল কায়নাতের বাদশাহের পিতা। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহকে আপনি পর্যবেক্ষণ করলেন, আপনি বললেন আখিরি পয়গম্বরের আব্বাজান। হ্যাঁ, এই আব্দুল্লাহর শানের কথা তাওরাত জাবুর ইনজিলে আল্লাহ বলেছেন। নাম কি? আব্দুল্লাহ। বলেন না নাম কি? সাবধান, মনোযোগ। আল্লাহর বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, কিতাবুল আদবে রয়েছে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা। সবচেয়ে প্রিয় নাম কয়টা? পৃথিবীতে যত নাম আছে সবচেয়ে প্রিয় দুইটা নাম, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তো দয়াল নবীজির আব্বাজান নাম কি? আব্দুল্লাহ। অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর কিছু কিছু নালায়েক, নাচিস, নাখান্দা, অবুজ, ডেগা মুফতি। মুফতি বহু রকমের আছে, কিন্তু ডেগাবাতি মুফতি আসেনিও আছে। ডেগা মুফতি এটি এমনি নামের মুফতি হয়েছে, কামের বেলা না। কেন? ওয়াজ আমাদেরকে শোনায় নবীজির বাবা মা মুশরিক ছিল, নাউজুবিল্লাহ। মনোযোগ। যে মুশরিক তার নাম কখনো আব্দুল্লাহ হবে না, ঠিক কি না? আল্লাহর বান্দার নাম দিয়েই বোঝা যায় তিনি আল্লাহতে বিশ্বাসী ছিলেন। আর একজন মুশরিকের পেটে মুশরিকের সন্তান নবী রহমাতুল্লিল আলামিন আসবে, তোমার মাথায় ধরলো কেমন করে? একজন মুশরিক মহিলার পেটে নবীজি কিভাবে আসবে? নবীজি 9 মাস মায়ের গর্ভে থাকবে, আর এই গর্ভে রেখে মূর্তি পূজা করবে। এটা তোমার মাথায় আসলো কি করে? নবীজির পিতামাতা নিঃসন্দেহে হানিফের উপরে ছিলেন। হানিফের উপর এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন, তাওহীদের বিশ্বাসী ছিলেন, ওয়াহদানিয়তে বিশ্বাসী ছিলেন, লা শারিক আল্লাহতে ওনার দয়াল নবীজির আব্বাজান আম্মাজান বিশ্বাসী ছিলেন। যার কারণে আমার নবী বলেন যে আমার বাবা মা আল্লাহতে বিশ্বাসী ছিল সত্য, হানিফের উপরে ছিল সত্য, তবে আমি নবীর কালেমা তো আমি পড়াইতে পারি নাই, যেহেতু আমার দুনিয়াতে আগমনের আগেই বাবা চলে গেছে, নবুয়ত প্রকাশের আগে মা চলে গেছে, আমি তো কালেমা পড়াইতে পারি নাই। নবীজি ওনাদের মাজার শরীফে গিয়ে নবীজি আল্লাহকে বললেন, আল্লাহ আমার বাবা মাকে উঠিয়ে দাও, আমি আমার বাবা মাকে কালেমা পড়াই দিতে চাই। আল্লাহ মঞ্জুর করলেন। মা আমেনাকে উঠাইলেন, আব্দুল্লাহকে উঠাইলেন। নবীজি বলেন, আব্বাজান আম্মাজান, গোটা কুল কায়নাত আমার কালেমা পড়েছে। ঈসা নবী আমার কালেমা পড়েছে, মুসা নবী আমার কালেমা পড়েছে, আদম নবী আমার কালেমা পড়েছে, 1,24,000 নবী রাসূল আমার কালেমা পড়েছে। আমার পিতামাতা হয়ে আপনারা আমার কালেমা পড়বেন না, এটা হতে পারে না। বাবা আমার মা আমার সাথে সাথে আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন এমনই এক নবী, নবীজির আব্বাজান নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ওই জ্যোতিষী বলতেছে ওনাকে কোরবানি দিলে তো রহমাতুল্লিল আলামিন দুনিয়া আসতে পারবে না। আল্লাহ কি এটা চায়? আল্লাহ চায় না। আল্লাহ কি কেন এই প্রেমের খেলা খেললো তাও হাকিকত আছে। হাকিকতের আলোচনা তো করিয়ে না। প্রেমিক ভাইয়েরা মনোযোগ। ওই জ্যোতিষী বলতেছে প্রয়োজনে আব্দুল্লাহকে বাঁচাইতে হলে আমাকেও কোরবানি দিয়ে দাও, তবু আব্দুল্লাহকে বাঁচিয়ে দাও। বলে এটা সম্ভব না, তোমার চেয়ে আব্দুল্লাহ আমার কাছে বেশি প্রিয়, তো আল্লাহর রাস্তায় তো প্রিয়টাই কোরবানি দিতে হবে। তো এখন রাস্তা কি? জ্যোতিষী বলল একটা রাস্তা খোলা। কি সেই রাস্তা? ওই রাস্তাটা হলো একটা কাগজে তুমি আব্দুল্লাহর নাম লিখবা। তোমাদের মক্কাতুল মুকাররমায় যেই মানুষ কেউ কাউকে খুন করলে দিয়ত যাকে বলা হয়, রক্তের মূল্য, এটা কি দিতে হয়? আব্দুল্লাহ বলল কেউ যদি কাউকে খুন করে ফেলে তার বিনিময়ে 10টা উট দিতে হয়।
মানে একজন মানুষের জীবনের মূল্য ওট কয়টা? 10টা। তো ওই জ্যোতিষী বলল, আপনি একটা কাগজে আব্দুল্লাহর নাম লিখবেন, আরেকটা কাগজে 10টা ওটের নাম লিখবেন, লটারি করে দিবেন। যদি দেখেন আব্দুল্লাহর নাম না ওঠে, ওটের নাম উঠে গেছে 10টা, তবে মনে করবেন আব্দুল্লাহর পরিবর্তে আল্লাহ 10টা ওটকে কবুল করে নিয়েছে। চলে গেলেন বাড়িতে, কাগজে লিখলেন আব্দুল্লাহর নাম। সময় অল্প তো সংক্ষেপে বলছি। কাগজে লিখলেন আব্দুল্লাহর নাম, আরেকটা কাগজে 10টা ওট, লটারি দিলেন। মনের খুশিতে ভেবেছেন 10টা ওটের নাম উঠবে। তিনি লটারিটা কাগজটা খুলে দেখে সেখানে লেখা আব্দুল্লাহর নাম। ওই জ্যোতিষী আবার বলে দিয়েছেন, যতক্ষণ না ওটের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত 10টা করে ওট বাড়াইতে থাকবে। এবার আবার লিখলো 20টা ওট, আরেক কাগজে আব্দুল্লাহ। আবারও টান দিল, দেখে যে 20টা ওটের নাম না ওঠে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। 9 বার লটারি দিল, 90টা ওটের নাম লিখলো। টান দিয়ে দেখে এবারও আব্দুল্লাহর নাম উঠে গেছে। 100টা ওটের নাম একটা কাগজে, আরেকটা কাগজে আব্দুল্লাহর নাম লটারি দিল। এবার দেখি 100টা ওটের নাম উঠে গেছে। আল্লাহ তুমি কেন এটা করলা? আল্লাহ বলে, এই বেটা বুঝোস না কেন আমার বান্দা? জগতের অন্য মানুষের মূল্য 10টা ওট, আর তিনি তো আমার হাবিবের পিতা, তিনি তো আমার প্রেমাস্পদের পিতা, আমার বন্ধু মুস্তফার আব্বাজান। ওনার মূল্য 10টা ওট আমি খুশি না, ওনার মূল্য 20টা ওট আমি খুশি না, ওনার মূল্য 50টা ওট আমি খুশি না, ওনার মূল্য 100টা ওটের চেয়ে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। ওটের নাম লিখলো, উঠে গেল 100টা ওটের নাম। মক্কায় আশেপাশে এলাকায় হইচই পড়ে গেল। মানুষের মূল্য হলো 10টা ওট, আর এই আব্দুল্লাহকে, যাকে বাঁচানোর জন্য 100টা উট কুরবানি দিতে হচ্ছে। সবাই দেখতে আসে, প্রচার হয়ে গেল এই আব্দুল্লাহ এমনই এক আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহর পেশানিতে, যেই আব্দুল্লাহর পৃষ্ঠের মধ্যে রয়েছে আখিরি পয়গম্বরের নূর মুবারক। প্রচার হয়ে গেল এই আব্দুল্লাহ এমনই এক আব্দুল্লাহ, যেই আব্দুল্লাহ যেই রমণীকে বিয়ে করবে তার জীবন ধন্য হয়ে যাবে। তাও যে কোনো মেয়ে চাইলেই বিয়ে বসতে পারবে না। কেন? আসমানি কিতাবের মধ্যে লেখা রয়েছে, আব্দুল্লাহ যাকে বিয়ে হবে, ওনার বিয়ে করবে, ওনার নাম কি? আমেনা। ওনার নাম কি? এখন অন্য মেয়েরাও পাগল ছিল, তারা সাইট হয়ে গেল, লাভ নাই, কারণ নাম তো হবে আমেনা। তারা সাইট হয়ে গেল। এবার আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটে, আমেনা নামের মেয়েরা আব্দুল্লাহ কাছে বিয়ে বসার জন্য দুই পাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু আব্দুল্লাহ তো এমনই এক ফরহেজগার, এমনই এক আল্লাহওয়ালা, ডান বামে তাকায় না, কোন রমণীর চেহারার দিকে তাকায় না। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য মেয়েরা পাগল, আমেনা নামের মেয়েরা পাগল। অবশেষে তিনি ওনার বাবার সাথে সফরে গেলেন। ব্যবসায়িক সফরে যাওয়ার পথে মদিনাতুল মুনাওয়ারায় ওহাব জোহরি ছিল ওনার বন্ধু। সেখানে গিয়ে ওহাব জোহরির কন্যা আমেনাকে বিয়ে করলেন। বাসর রাত্র হলো বৃহস্পতিবার। বাসর রাত কি বার? বৃহস্পতিবার। মা আমেনা বলছে, আমি দেখলাম, মা আমেনা বলছে, আমি বাসর ঘরে অবস্থান করছি, চতুর্দিকে মোম জ্বালানো হয়েছে, মোমের আলো জ্বলছে, অন্যরকম এক সুন্দর পরিবেশ। আল্লাহর কসম, আব্দুল্লাহ যখন আমার ঘরে কদম রাখলো, আমি দেখলাম আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদের একটা এমন ফোকাস বের হয়ে গিয়েছে, আমার মোমের আলো নিভে গিয়েছে, গোটা জগৎটাই মনে হলো আলোকিত হয়ে গেছে। আমি আর বসে থাকতে পারি নাই, আমি লাফ দিয়ে দৌড় দিয়ে আব্দুল্লাহর কপালে চুম্বন করেছি। কপালে চুম্বন দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহর কাছে দয়াল নবী যে এতদিন আমানত ছিল, ওই নবীজি আমার গর্ভে চলে গেছে। সেই রজনী ছিল বৃহস্পতিবার। এই মুসলমান, 12 রবিউল আউয়ালকে শ্রেষ্ঠ মনে করো না। তুমি কি জানো আসিয়াউল লুমাত ফার্সিতে একটা কিতাব, এই কিতাবের মধ্যে রয়েছে যে বৃহস্পতিবার শ্রেষ্ঠ কেন জানো? কারণ নূরে মুহাম্মদী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রজনীতে মা আমেনার গর্ভে গিয়েছে, যার কারণে বৃহস্পতিবার রাতটা শ্রেষ্ঠ হয়ে গেছে। কত শ্রেষ্ঠ? বলে লাইলাতুল কদর যত শ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠ। কোন সুবহানাল্লাহ। সেই নবী কামলিওয়ালার উম্মত আমরা, খুশি না বেজার? সেই নবীজির গুণগান গাই আমরা, যেই নবীর গুণগান গায় স্বয়ং আল্লাহ।
দরকার আসেনি? নাকি গুনাহ হবে? নবীজির গুণগান গাইলে কি সওয়াব না গুনাহ? নিঃসন্দেহে সওয়াব। শুধু সওয়াব নয়, বরং নবীজির গুণগান গাওয়া ঈমানদারের একটা আলামত, ঈমানদারের আলামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, বলুন আমিন।